বলছে নবী গো জিবরিল আমিন যখন আমার গেট দিয়ে প্রবেশ করে তোমাদের একবার আছে নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে বারবার সময় আর একবার ঢোকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার জন্য আমি বলেছি নবী গো জিবরিল আমিন আমার কাছে দুবার আসে নবী গো আপনার কাছে একবার যাই। আমার নবী বলতেছে বলো আলী তোমাকে একটা কথা বলেছি আলী গো তুমি সঠিক কথাই বলেছো। আমার নবী বলতেছে সাহাবীরা তোমরা শুনে রেখে দাও আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহাঙ্গীর এবং চাকরির জন্য 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বাপ মা দিতে 1000 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, তিনার মনের আশাকে আল্লাহ তুমি কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমার সোনা মানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা আলী হলো তার নাম। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী বলছো গো নবীর সাহাবীরা ও গো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও আমি আলী আমাকে গরম লাগে না ঠান্ডার দিনে ঠান্ডাও লাগে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাগে না ঠান্ডার দিনে ঠান্ডা লাগে না। এখন সাহাবীরা বলছে কেন গরম লাগে না কেন ঠান্ডার দিনে ঠান্ডা লাগে না। হযরত আলী বলতো গো নবীর সাহাবীরা আমার শরীরে একদিন খুবই জ্বর এসেছিল হালকা পানি জ্বর আমি জ্বরের জন্য ওষুধ খেলাম কবিরাজের কাছে গেলাম গাছ গাছালি গেলাম কোনো মতে আমার জ্বর ভালো হলো না। আলী বলতো গো নবীর সাহাবীরা আমি মনে মনে নিয়ত করলাম আমার নবী তো ডাক্তার ডাক্তার আমার নবী তো ইঞ্জিনিয়ার আমার নবী তো রহমতের নবী আমার নবী তো গায়েবের সংবাদদাতা নবী আমার নবী তো নূর মুজাসসাম আমার নবী তো কামলিওয়ালা আমার নবী তো মাকিও সরদার আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। আলী বলতো গো নবীর সাহাবীরা আমি যখন আমার নবীর কাছে গেলাম আমি মনে মনে নিয়ত করেছি নবীর দরবারে গেলে পরে আমার জ্বর ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী গো আলী নবীর দরবারে গিয়ে কি করে শুনে বলল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো ও গো আমার শুনে রেখে দাও আমি যখন নবীর কাছে গেলাম আমি নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার শরীর থেকে জ্বর কমে নাও কত কবিরাজের আপনার কিনা গেলাম কত কাজ কথালি গেলাম নবী গো কমে না আচ্ছা বলুন জ্বর যদি আছে ঠান্ডা লাগে না গরম লাগে? ঠান্ডা লাগে। আমার যখন জ্বর উঠে যায় ঠান্ডা না গরম? গরম লাগে। হযরত আলী বলছে বলো গো নবীর সাহাবীরা আমার নবী মুস্তাফা আমার শরীর মুবারক হাত দিয়ে বলে যা জ্বর ভালো হয়ে যাও ঠান্ডাও ভালো হয়ে যাও গরমও ভালো হয়ে যাও জীবনে গরম আলীকে লাগে না। আমার নবী সাহাবীরা বলছে আলী গো আলী তবে শুনে রেখে দাও তোমাকে একটা কথা আমি বলি গরি বলে কি কথা বলে শুনে রেখে দাও এই জন্য আমার শরীরে ঠান্ডার সময় ঠান্ডাও লাগে না গরমের সময় গরমও লাগে না। আমার নবী মুস্তাফার হাত মুবারক রেখেছেন তার জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তাহলে বিশ্বাস আছে বিশ্বাসের নাম হলো এবার। আচ্ছা বলুন তো বাবা মা বাবাকে কে কে সত্যিকারে ভালোবাসে হাত তুলেন।
মাকে মহব্বত করলে জান্নাতি না জাহান্নামী? ও ভাই হাত নামাতে, হাত তুলে রাখেন, হাত তুলে বলেন, মাকে যারা যারা মহব্বত করেন মায়ের জন্য কি 500 টাকা করে হবে না ভাই? হ্যাঁ? এই, মাকে ভালোবাসে বলে হাত তুলে দিয়েছ, মার জন্য কি 500 টাকা হবে না? কে আছেন মা দরদি, যে মা আপনাকে দুনিয়ার মুখ না দেখালে লাখ লাখ টাকাও লাগতে পারতেন না? মায়ের জন্য 10টা ভাইয়ের কাছে 500 টাকা দেখতে চাই। জনি দিয়েছে মায়ের জন্য 1000, নারায়ে তাকবীর, নারা রিসালাত। মোহাম্মদ জনি শেখ মায়ের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো জনি শেখকে মা ফাতেমা, তিনার মাকে মা ফাতেমার মতো নারী বানায় নেন। জনি শেখকে আল্লাহ জান্নাতি বানিয়ে নিন। জোর কর সুখ মোহাম্মদ দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারে রিসালাত। সুখ মোহাম্মদ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। ও আপনাদের কাছে কি হবে না? ও মা খালা, আপনারা আজ রাতের বেলা মা জননী মাছের মাছ পাচ্ছেন লক্ষ্মী ভাতারের টাকা 500 করে হবে না মা জননী? আজকে বিরিয়ানি আছে, অসুবিধা কিছু নাই। কোন মাতে নাকি স্বামীর মহব্বতে 500 টাকা, ও মা খালা 500 টাকা দান করেন, এই খোদা আল্লাহ রাস্তায় দান করবো না তো বলুন কোথায়? ঠিক না? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। ধরো হবে না? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আশায় আছি নিশান মায়ের জন্য দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মোহাম্মদ নিশান শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনি দানটা কবুল করে নেন। আল্লাহ এই নিশানকে আল্লাহ কে সাথে দিয়েছে? আল্লাহ গো আল্লাহ এই নিশানের কপালে একটা সুন্দরী নারী মেলায়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভয় হবে না মায়ের জন্য 500 টাকা। কালী আছে 3000 টাকা দিয়েছে। আমি তো ভাই বিয়ে হয়েছে, বলতে বুধের বিয়ে হয়নি। যাও তোমার বিয়ে হবে একটা সুন্দরী মেয়ের সাথে। আপনার 3 মাস পর বিয়ে করেছে, করে বলছে হুজুর একটা সুন্দরী বউ পেয়েছে আপনার দোয়াতে। জোরে বলেন। দেখেন মোহাম্মদ শরীফ শেখ দিয়েছে 500, নারায়ে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ শরীফ দিয়েছে 500 টাকা। আল্লাহ কো তিনি দানটা কবুল করে নাও। ও মা খালা, আপনাদের কাছ থেকে হবে না 500 টাকা। 500 যদি না পারেন, আমার যত করে মা আছে 200 টাকা করে দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে আল্লাহ বরকত বাড়িয়ে দেবে। কাজ দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জানিয়ে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার ও ভাই, আর কোন ভাই আছে নাকি মার মহব্বতে 500 টাকা হবে না? যদি 500 না পারেন, আমার 20টা ভাইকে বলবো
মায়ের মোহাব্বতে 200 টাকা করে দেন। সুবহানাল্লাহ। এই দেখেন 1000 টাকা কিনা, এক টাকা রমজান ভাই আমার দিয়েছে 1000 টাকা। স্বামী স্ত্রী করোনা জীবনেও ফাঁকা বুঝেছে। তাদের ভালোবাসা জানো কিয়ামত পর্যন্ত টিকে রাখে আল্লাহ গো। হ্যাঁ, পেন নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ যা যাতে জেনে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন জোরে করে আল্লাহ। পেন নামে বিয়ে হয়েছে না হয়ে গেছে, তুমি বলবো মানে হয়ে আবার না হয়েছে। আল্লাহ যদি না হয় তার কপালে একটা পরখা বাড়ি মহিলা ভিড়াইয়া দিও। এই 100 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে করে আল্লাহুম্মা আমিন। ও আল্লাহুম্মা ভাই, আর আমিন। কোন ভাই হবে না 500 টাকা, 500 যদি না পারেন 200 টাকা করে দিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে মনের আশা আল্লাহ কবুল করবেন। একবার দূর পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি আসবে কবে আসবে মদিনার পয়গাম, যাব আমি সোনার মদিনায়। কবে আসবে মদিনার পয়গাম, কবে যাব সোনার মদিনায়। মনের আশা যাব মদিনা, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। একটু জোর হবে না? সুবহানাল্লাহ। দিসিনা কাতর আমারি মন, দিসিনা মিটাবে কূপ জম জম। জোরে বলেন, দিসিনা কাতর আমারি মন, দিসিনা মিটাবে কূপ জম জম। মনের আশা যাব মদিনায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। একটু জোরে করুন সুবহানাল্লাহ। ও বাবা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, তাহলে আর কোনো ভয় হবে না। কি গো, দুটো না পারে তো সবাই মিলে 100 করে দেন, হবে না? 100 টাকা করে। ও মা কাল, আচ্ছা মায়েরা কি দান করে না দিকে? দান করে না? হ্যাঁ জি, সুবহানাল্লাহ। কি নাম? আবু সালাম। কি গো, হবে না নাকি? হ্যাঁ, আবু সালাম। আবু সালাম তিনি দিয়েছে 2500 টাকা। তিনারে
দেখেন আবু সালাম তিনি দিয়েছে 2500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আবু সালাম 2500 টাকার দাতা। বুঝতে হবে না? আল্লাহ হ্যাঁ, তুমি আমার অসুস্থতাকে সুস্থ বানিয়ে দিও। যেরকম আল্লাহ ভাবিন আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। যেরকম না আল্লাহ মামিন। দেখেন কালকে যেখানে জালসাতে বলবো, যে লাল গলাতে জালসা করতে গেছিলাম, মহিলারা 1 টাকা দেয়নি। মাইনুল ইসলাম দিয়েছে 1 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। যেরকম না আল্লাহ মামিন। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানি কেরাও, তা আপনাদেরকে বলতে যাবো মা জাননীরা, যদি কোন মা পারেন, ও মা জাননী 100 করে আমার প্রত্যেকটা মায়ের কাছে চাই। ওগো মা জাননী 100 টাকা করে দিলে কমবে না? আসলাম দিয়েছে 50 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। ও ভাই আর কেন ভাই হবে না? 500 করে, 50 টাকা করে, 100 টাকা করে। সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ আলা وعلى আলে آل সাইয়্যিদিনা مولانا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু এর তরফ থেকে 100 টাকা দিয়েছে। আল্লাহ গো ওই মাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। 100 টাকা দিয়েছে। কামিজের মতো ভালোবাসা মহব্বত কেন বানিয়ে দিন। যেরকম আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আর কোন ভাই যদি থাকে তাড়াতাড়ি নিয়ে আসেন। হয়তো বাবা যে প্রধান বক্তা সাহেব চলে আসবেন। বেনামে 1000 টাকা কি না? বেনামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ দুটো বেনামে 1000 টাকা করে, হ্যাঁ দুজন দিয়েছে 1000 করে, 2000। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। মোহাম্মদ সাদেক শেখ দিয়েছে সিমেন্টের বস্তাও। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। যেরকম না আল্লাহুম্মা আমিন। সাদেক শেখ তিনি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই, ও মা কালারা শুনে দেন, মারাতের গলা মা জননীর আর দোয়া পাবেন না। আমি যদি ইচ্ছা থেকে নেমে যাই, ও মা যদি কেউ আপনার পাথর পারেন পাথরও দিতে পারেন, রড যদি পারেন রডও দিতে পারেন, কেউ যদি আপনার সিমেন্ট বলবে দিবেন, সিমেন্টও দিতে পারেন। এমন কোন ভাই আছে নাকি 5 বস্তা সিমেন্ট লাগাবেন? ভাই নাই? দেখেন একজন মহিলা দিয়েছে বেনামে 200 টাকা। আল্লাহ যার সাথে জেনে দিতে 200। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। কোন ভাই আছে নাকি 5 বস্তা সিমেন্টের দাতা? কি গো 5 বস্তা সিমেন্টের হবে না? এদিকে অত দান করে না। জি দান গাড়ি বাবা মালটা হাত দিকে চলে যেতে হবে। একবার যদি বলেন যে একজন 2000 টাকা দেন নামে, বাস একবার খাই যাবে। এটা হচ্ছে দিলদার। আমাদের এলাকার মুসলমানরা মানুষ এদের কাছে 10 টাকা পায়। জি সুবহানাল্লাহ। পলির নামে দিয়েছে 200 টাকা। আল্লাহ পলিকে জান্নাতি বানায়া নিও। আল্লাহ মা ফাতেমার মতো জান্নাতি বানায়া নিও। পলির মাকেও জান্নাতি বানায়া নিও। ও মা কালা কত টাকা আসতে যাচ্ছে মা, এই টাকার কোনো হিসাব নয়, কিন্তু এই টাকা দান করলে আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। তোরা দিয়েছে 50 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। যেরকম না আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন। আল্লাহ
হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। জোরে বলেন। যারা নবীর প্রেমিক হবে যাবে জান্নাতে চলে, নবীর নামে সালাম পড়ে যাব মদিনায় চলে। আমার মুর্শিদ আলী মাওলা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাতে আছেন নবী, মদিনাতে আছে নবী, সবাই জানে সকলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব রওজাতে। জোরে বলেন। জি আসুন আমরা সকলে নবীকে মহব্বত করব, আমরা নবীকে ভালোবাসবো। আর এই নবীকে যদি মহব্বত করে যদি আমরা মরতে পারি, জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন না, জান্নাতি। হ্যাঁ সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, ও মা খালারা, আপনারা শুনে দেন মা রাতের বেলা মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মহিলাদেরকে মা ফাতেমার মতো তারা নারী হতে পারে ইনশাআল্লাহ, তারাও মরার পরে জান্নাতি জান্নাতি। তরফ থেকে 200 টাকা দিয়েছে আল্লাহ, আল্লাহ নামে দিয়েছে 500 টাকা, কবুল করে নিন। রাহুল দিয়েছে 1 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ রাহুল শেখ দিয়েছে 1 বস্তা সিমেন্ট। ও ভাই আপনারা পারবেন না, ও মা জননী আপনারা পারবেন না 1 বস্তা করে সিমেন্টের বস্তা লিখতে? ও মা জননী, ও ভাইরা যদি পারেন খোদার ঘরে দান করে যাবেন, কমবে না বরঞ্চ আল্লাহ বরকত বাড়িয়ে দেবে। রেহেনা নামে দিয়েছে 120 টাকা, আল্লাহ গো 140 240 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তিনা বে নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মাদার সামানি کرام, রফিকুল শেখ তিনি দিয়েছে 2 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। রফিকুল শেখ দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। বেনামে দিয়েছে 200 টাকা, দানটা কবুল করে নিন। জোরকান আল্লাহুম্মা আমিন। ও মা খালা আপনাদের মধ্যে কেউ না 2টা বস্তা সিমেন্ট লাগাবেন মাও, আমি দোয়া করব আখেরে দোয়া। ও ভাই যদি পারেন 1টা করে সিমেন্টের বস্তা লিখিয়ে দিয়ে যান, মাত্র 350 টাকা দিবেন খোদার ঘর মসজিদের জন্য। ও ভাইরা গো 1টা বস্তা করে সিমেন্টের নামটা লিখিয়ে দিয়ে যাবেন, ইনশাআল্লাহ এই দানের ওসিলা দিয়ে জান্নাতি আল্লাহ বানিয়ে নিতে পারে। সাদেক শেখ নারে তাকবীর, নারে রিসালাত। সাদেক শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরকান আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। তাই আপনারা এতক্ষণ ধরে পাকের মতন ওয়াজ নসিহত শুনলেন। তবে ওয়াজ মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই,
আসমা দিয়েছে 100 টাকা। আল্লাহ গো, এ আসমার দানটা কবুল করে নিন। আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই কো বলতেছে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। একটু জোর হবে না? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তর হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক না? বুঝারও হবে না? ফকির পাড়ার ভুল শেখ দিয়েছে, এক বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজরাজ করে বরকত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরাও বলতেছে, ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। একটু জোরে বলেন, ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোন যন্ত্রণা। ঠিক কিনা বলেন? না ও বলতেছে, কে নামে দিয়েছে 100 টাকা। বেরাদুল ইসলাম মহাজার সবাই ইকরাম। তাই কই বলতেছে, ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোন যন্ত্রণা। দেহ নাই পাকারে, সাথে নাই টাকারে, কেমনে কেমনে যাব আমি সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে শেষ কথা আমি একটা বলতে চাই, দেখেন ঈমান আকীদা কারো হাত না নাই। নামাজের আগে নামাজের আগে ঈমানের আকীদা দরকার আছে না নাই? নামাজের আগে বাবাজি নবীর মুহাব্বতের দরকার আছে না নাই?
নবী নবীকে পেয়েছি বলে নামাজ পেয়েছি, ঠিক কিনা বলেন? নবীকে পেয়েছি মানে রোজা পেলাম, নবীকে পেলাম মানে হজ পেলাম, নবীকে পেয়েছি যাকাত পেয়েছি, নবীকে পেয়েছি আসমান পেয়েছি, নবীকে পেয়েছি জমিনকে পেয়েছি, নবীকে পেয়েছি জান্নাত পেয়েছি, নবীকে পেয়েছি সারাকুল কায়নাত পেয়েছি, নবীকে পেয়েছি, সব পেয়ে গেছি। তাহলে বলুন এই নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না? আজ আপনাদেরকে একটা ঘটনা বলি। কিছুদিন আগে বাবা এয়ারপোর্টে একজন ব্যক্তি মদিনা যাচ্ছিলেন। কোথায়? তার নাম হচ্ছে মোহাম্মদ আমির। আজাদ নামে দিয়েছে 200 টাকা। আল্লাহ টাকা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো এয়ারপোর্টে যখন আমির ছেলেটা যাবে মদিনা, তো গেট ম্যান দেখি তোমার গেট, তোমার পাসপোর্ট ঠিক আছে কিনা? পাসপোর্টটা দেখেছে বাবা, কয়েকটা নামের ওয়ার্ড ভুল হয়েছে। এখন গেটম্যান বাবা গেট পাস করবে না, বলছে আমির তোমাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। আমির বলছে বলে বলে হাই কেন? বলে এই কারণ জন্যে, দেখো দেখো তোমার নামে ভুল আছে, তোমাকে এয়ারপোর্টে ভিতরে দেওয়া হবে না। আমির যেন মাথায় হাত দিয়ে বাবা জমিনে বসে দেয়, আল্লাহ আল্লাহ গো, আমি কত টাকা পয়সা খরচা করে আমি নবীজি রওজায় যাব বলে নিয়াত করেছি, আল্লাহ আমি কি মদিনা যেতে পারবো না? আল্লাহ মদিনা যেতে পারবো না। বাবাজি প্লেন ছাড়ার বাবার টাইম হয়ে গেছে, এদিকে আমি কিন্তু বাবাজি সব দেখতে চাল লাগো, আমি মদিনায় যাব। তোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, ও সোনা মানিকেরও, এই আমির ছেলেটা এয়ারপোর্টে বাবা কান্না করতে 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 বাবা প্লেনটা জানো আসমানে উড়াইয়া দিল। আসমানে যখন বাবা উড়াইয়া দিয়েছে, উড়াইয়া দেওয়ার পরে বাবাজি আমির কেঁদে কেঁদে পাগল, আল্লাহ আল্লাহ গো আপনার প্রতি বিশ্বাস, আল্লাহ গো নবীর প্রতি বিশ্বাস। আমি যখন এয়ারপোর্টে যখন আমি এসেছি, আমি মদিনাতে যাব। প্লেন উঠে গেল, আর যাওয়া হবে নি। প্লেনটা তো উড়ে গেছে, এখন তো যাওয়া হবে না। আল্লাহর কি কুদরত, ওই প্লেনটা বাবাজি আবার এয়ারপোর্টে ব্যাকিং ঘুরে এসেছে। সুবহানাল্লাহ। ব্যাকিং ঘুরে এসেছে বাবাজি মুসলমান ভাইরাও। এখন প্লেনের বাবা ক্যাপ্টেন বলতে গো ড্রাইভার, প্লেন কেন আপনি নামালেন? আসমানে তো প্লেন আপনি ছেড়ে দিয়েছিলেন। এখন ড্রাইভার বলছে গো ক্যাপ্টেন সবে শুনে নাও, আমাদের প্লেন খারাপ হয়ে গেছে, এখন এয়ারপোর্টে নামালাম এই কারণের জন্য, এখন প্লেনটাকে মেরামত করব, ঠিক করব, তারপরে আবার আসমানে ওঠাবো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কি করা হলো, প্লেনটাকে মেরামত করা হলো, ঠিক করা হলো, বাবাজি মুসলমান ভাইরাও, আমি কিন্তু বাবা আল্লাহর কাছে দোয়া করু, আল্লাহ আমি মদিনাতে যাব, আমি বাড়ি যাব না, মদিনায় যাব গো আল্লাহ। আল্লাহ তুমি আমাকে মদিনায় নিয়ে চলাও। যখন বাবা এই কথা বলো, বলার পরে ফেরাদ ইসলাম মাদের সামানি কেরাম, এ সামানি কেরাম, যখন বাবা এই কথা বলা রে বাবা, প্লেনটা আবার আমিরকে রেখে দিয়া দ্বিতীয়বার প্লেন ছেড়ে দিল। আমির থাকলো এয়ারপোর্টে। প্লেন ছেড়ে দিল বাবাদের মুসলমান সোনা মানিকেরও, আমিন বাবা দু চোখের পানি ছড়ায় যায়, কান্না করতে লাগো, আমি কি নবী রওজা যেতে পাবো না? আমি কি কাবা দেখতে পাবো না? আল্লাহ আপনার প্রতি বিশ্বাস আছে, নবীর প্রতি আমার বিশ্বাস আছে, আমি মদিনাতে যাব। আল্লাহর কি কুদরত বাবা, আবার তৃতীয়বার প্লেন এয়ারপোর্টে ঘুরতেছে।
ঘটনা কি এয়ারপোর্টে ঘটনা ঘটেছে। যখনই বাবাজি মুসলমান দ্বিতীয়বার হয়ে এসেছে, সেই ভিয়েতনাম বাবা বলেছিল পাসপোর্ট খোলাতে, এ বলতেছে বলে একে ছাড়া তো কোনো মতে প্লেন উঠবে না। সবাইকে জানাই দিল, বলে ইনাকে তো প্লেনে ওঠাতে হবে, ইনাকে যতক্ষণ না নেবেন প্লেন মদিনায় যাবে না। জোরে বলেন। এ বাবা সোনা মানিক আমেরিকা বাবা সহি সালামাতে আদম সহকারে আমেরিকা প্লেনের উপরে উঠাইয়া দিলেন। উঠাইয়া দেওয়ার পরে বাবাজি আল্লাহর কি কুদরত, বাবাজি প্লেন উঠে মদিনায় পৌঁছে গেল। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা। सुभान अल्लाह, सुभान अल्लाह, क्या बात है। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন। সুবহানাল্লাহ। বাবাজি এ সোনা মানিকেরাও নবী রওজাতে পৌঁছালেন। বাবাজি নবী রওজা ধরে কান্না করতে লেগেছে। বাবা রোজা কান্না করতে 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 বাবাজি আমির দোয়া করতেছে, আল্লাহ গো আমি যেন বাড়ি ফিরে না যাই, আমি যেন মদিনাতেই মরণ হয়। এ আমিরের দোয়া কবুল হয়ে গেছে, মদিনাতেই মারা গেল। বাবাজি তার লাশ এসেছে বাড়িতে। এটা আমার ঘটনা নয় বাবাজি, কোন কিতাবের ঘটনা নয়, এটা বাবা বাস্তবে ঘটনাটা ঘটেছে। আপনারা ফেসবুক বা দেখতে পাবেন, ইউটিউবের মধ্যে দেখবেন আমিরের হজে যাওয়ার ঘটনা বলে সার্চ করবেন, আপনারা দেখতে পাবেন। মদিনাতে যাবে, হ্যাঁ, তাকে রেখে দিয়ে মদিনা যেতে পারে না। বলছি এই যুবক, তোমরা কোনো সাবধান হয়ে যাও, ফ্রি ফায়ার খেলিও না, পাবজি খেলিও না, মদ পান করিও না, জুয়া খেলো না, গলা কাটি মুরগির মতো চুল কাটিও না। ডানে চুনলাই বামে চুনলাই পেছনে চুনলাই, বাবাজি মধ্যে চারটা চুল গেছে। বাবাজি মনে হচ্ছে গরুতে চিবা দিয়া চারটা রেখেছে। এরা বাবাজি রেখেছে বাটি কাট চুল কাটা, আর আমি রেখেছি গলা কাটি মুরগি চুল কাটাও। ভাই দেখেন না, মাঝে মাঝে গলা কাটি মুরগিকে দেখা যায় মাথায় বাবাজি কয়েকটা চুল থাকে, গলাতে থাকে না। সেম টু সেম ওই ভাইদেরকে ওই রকমই লাগে। পরে যুবকেরা নবীর সুন্নাতের তরিকায় মাথায় চুল রাখাও, নেকি পাওয়া যাবে। বাবাজি আপনার কি যে চুল কাটা আল্লাহ মানব, আজ ওই রকম চুল কাটে কবরে দে না,
না হলে পরে আল্লাহর ফারিস্তারা সে কবরে কিন্তু একবার চিন্তা ভাবনা করে ফ্রি ফায়ার খেলো না, পাবজি খেলো না। আর যত ইয়ং মেয়ের বাবা দিয়ে এই ছেলেগুলোকে বিয়ে করে লাগে সব পাগলা হয়ে গেছে। জি, যে দাড়িওয়ালা বিয়ে করবো না বলে কেন? বলে ওই যে স্টাইল বালা চুল কেটেছে ওদেরকে বিয়ে করবো। ওগো মা জননী, তুমি যদি গলা কাটা মুরগি বালাকে যদি বিয়ে করো তোমার জীবন হবে কানাও। যদি ফিরি বালাকে বিয়ে করো তোমার জীবন হবে কানাও। তুমি যদি পাবজি বালাকে বিয়ে করো তোমার জীবন হবে কানাও। ওগো মা জননী, যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে তোমরা বিয়ে করো। যেই ছেলে মুখে দাঁড়িয়ে থাকবে যে ছেলেকে বিয়ে করো। যেই ছেলে কোরআন পড়তে জানে তাকে তুমি বিয়ে করো, জীবনে শান্তি পাওয়া যাবে। আর যদি গলা কাটা মুরগি বালাকে যদি চমকা আপনার কিনা বিয়ে করো, পাবজি বালাকে যদি বিয়ে করো 3 মাসের ভিতরে ডিভোর্স দেবে। ঠিক না? জি, আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নাবিদের গোলাম বানি নাই। একবার তুর পাঠ করুন আল্লাহুম্মা ওয়ালালে সাইয়্যিদিনা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আচ্ছা বলুন, হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, জড়ো হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। কারা নবীকে মোহাব্বত করে হাত তুলে দেখান, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। জোরে বলেন, হাত নামাবেন না। আচ্ছা, নবীর মহব্বতে একটা করে সিমেন্টের ব্যাগ হবে না? একটা করে হবে না সিমেন্টের ব্যাগ। ও মা খালা, আপনাদের কাছে বলি মা জননী, একটা সিমেন্টের ব্যাগ 5টা মান লেখাতে পারবেন? 500 মা যদি একটা করে সিমেন্টের ব্যাগ লেখাতে পারেন, মসজিদের ওগো মা জননী, কাল কিয়ামতের ময়দানে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না, হবে না। বাবা দি মুসলমান, আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ দুনিয়ার সব ধ্বংস হয়ে গেছে, শুধু মসজিদ মাদ্রাসা ভাঙে নাই। বলে কেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার ফেরেশতারা, ওগো ফেরেশতারা গো, তারা দুনিয়াতে কেন ভাঙছে না একবার জিজ্ঞাসা করে আসো। আল্লাহর ফেরেশতারা এসে বলবে গো আল্লাহর ঘর মসজিদ, তোমরা দুনিয়া থেকে লড়ছ না কেন? তখন মসজিদের মুখ খুলে যাবে। ওগো আল্লাহর ফেরেশতারা, যারা আমাকে 100 টাকা দিয়ে বানিয়েছে, যারা আমাকে একটা সিমেন্টের ব্যাগ দিয়ে বানিয়েছে, যারা আমাকে একটা ইটের দাম দিয়ে বানিয়েছে, তাদেরকে জান্নাতে যতক্ষণ না দেবে মসজিদ বলবে আমি ভাঙবো না। ধরে বলেন, আকাশ নামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গোত্র দানটা কবুল করে নিন। ইমরানের নামে দিয়েছে 500 টাকা করে নিন। বেরাদান ইসলাম মাদাস সাবানিকরাম, হে সুনাবানিকরাম, বলতে চাই আমরা সবাই নবীকে মোহাব্বত করব, আমরা সবাই নবীকে ভালোবাসবো ইনশাআল্লাহ। মরার পর সারিফুল শেখ জোতকামাত 1 বস্তা সিমেন্ট আছে। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, এক কাল সিমেন্ট আল্লাহ কতিনা দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভয় হবে না সিমেন্টের ব্যাগ।
জি আল্লাহ তুমি চিনবে না বেনামা দিয়েছে 1 বস্তা সিমেন্ট সুলতান দিয়েছে পাঠান পাড়া 2 বস্তা ব্যাগ নার দিবে নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। সুলতান ভাই আমার দিয়েছে পাঠান পাড়া থেকে 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ গো তিনার দান কেন কবুল করে নিন জোরে করেন আল্লাহুম্মা আমিন ও ভাই আর কেউ যদি তাকে চড়াতে বাবা যে আমার পরে প্রধান বক্তা সাহেব চলে আসবেন বাবু আর বেশি টাইম নাই কিছুক্ষণের মধ্যে আপনার ঢুকে যাবে এক বস্তা করে সিমেন্ট ও মাখালা পায়ে তোর থেকে ও মাখালা দা পারবেন না কেউ এক বস্তা করে সিমেন্ট তো এই প্রধানকার মসজিদে দাঁতগুলি কমবে না বরঞ্চ আল্লাহ বরকত বাড়াবে লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছেন একটা করে সিমেন্টের ব্যাগ দিতে পারবেন না দিদি দিল গো পাপীদেরকে লক্ষ্মী ভান্ডার কোনো মা হবে না ও ভাই আপনাদের মধ্যে কোনো ভয় হবে না সিমেন্টের ব্যাগ খোদার ঘর মসজিদের জন্য ইনশাআল্লাহ সে দান যদি কবুল করে নেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো দানের ওসিলা দিয়ে জান্নাতীয় বানায়া নিতে পারে তাই বাইরে ভাই আপনাদেরকে বলতে চাই সবারই নাম হবে একদিন লাশ সবারই নাম হবে একদিন লাশ তাই বলতে চাই একই দিন আমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ বন্ধ হবে একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ জ্বর হবে না একই দিন তোমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ বেনামে দিয়েছে 200-400 টাকা মহিলা সুবহানাল্লাহ আল্লাহ যে মা 200 করে 400 টাকা দিয়েছে আল্লাহ গো তিনার দান যেন কবুল করে নিন জোরে করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন জোরে করেন আল্লাহুম্মা আমিন বেনামে দুজনা দিয়েছে 2 বস্তা করে সিমেন্ট 4 ব্যাগ নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো যাতে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে করেন আল্লাহুম্মা আমিন আর কি আছে না মেয়েদের তরফ থেকে দিয়েছি 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ গো আল্লাহ ওই মহিলা দানকে কবুল করে নিয়ে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন বাবা মুসলমান ভাইরা হে সোনামানিকেরা তা আপনাদেরকে বলতে চাই রে ভাই আমরা নবীকে মহব্বত করব আর মরার পরে জান্নাতি হব দেখো বলতে চাই আর জানা যায় নামে দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আবু নামে ছেড়ে 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে করেন আল্লাহুম্মা আমিন তাই কবি বলতেছে আর জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব
তিন চুলো মাটি দিবে ভাই, জানা যায় শরিক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দেবে ভাই। তোমরা সব মনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সব মনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআন লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা। সিবা দিয়েছে এক বস্তা সিমেন্ট, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, চিরকাল আল্লাহুম্মা আমিন। বাবা যে যাই হোক, বাবা যে আমি শেষ কথা আপনাদেরকে বলবো, জান্নাত পেতে গেলে মা বাবাকে সেবা করবেন, জান্নাত যদি পেতে চান ওলিদেরকে মহব্বত করবেন, জান্নাত যদি পেতে চান নবীর সুন্নাতকে মেনে চলেন। বাবা যে জান্নাত যদি পেতে চান 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। চলো বলুন সুবহানাল্লাহ। যাক বাবাজি, আপনাদের সম্মুখে করলাম, আমার বক্তব্যকে নষ্ট করলাম, যদি ভাই বলার মতো ভুলটি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। ফকির পাড়ার সেন্টু, ফকির পাড়ার সেন্টু দিয়েছে 2000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। ফকির বাপ ফকির পাড়ার সেন্টু দিয়েছে 2000 টাকা, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। বাবা যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা ইনি বলতেছে সুইট মদিনা, সুইট মদিনা ভেরলা বলে, জোরে বলেন ওজনা যত রাতকে ঠিক হতে নিবে। হ্যাঁ ঘুম তো আ যাও, এবার সুইট মদিনা, সুইট মদিনা ভেরলা বলে, গোড মদিনা, গোড মদিনা ভেরলা বলে, সাচ্চা বিউটিফুল মদিনা because our regional city like Medina, sweet Medina, sweet Medina ভেরলা বলে, কোট মদিনা, কোট মদিনা ভেরলা বলে, সুইট মদিনা, সুইট মদিনা ভেরলা বলে, জোরে বলেন। বলতেছে উর্দু কে तमाम आलम, জোরে বলেন শেষ কথা, के तमाम आलम के जीनो इंसान, জোরে হবে না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন। না বুঝেন জোরে সুবহানাল্লাহ বলেন। চারশোখানে বাবাজি হিন্দি সিনেমা দেখে, চা কাছে দাঁড়িয়ে 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 বাবাজি হাই রে বোঝা বুঝছে, আর একটা মুলবি যদি উর্দু বাদাল বোঝে কি বুঝলো কিছু বোঝা গেল না। সাগের এক বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ কো তিনার দানকে কবুল করুন, জোরে বল আল্লাহুম্মা আমিন। দেখো বলতেছে কে तमाम आलम के जीनो इंसान, দেখে হবে না, के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा दिगा रहे हैं, खुशी के नगमा दिगा रहे हैं, के तमाम आलम के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा दिगा रहे हैं, बनी है जिनके लिए है दुनिया, जरा হবে না, बनी है जिनके लिए है दुनिया, हुजूर तशरीफ
बुला रहे हैं। खुदा की रहमतों बरस रही है, हुजूर तशरीफ बुला रहे हैं, हुजूर तशरीफ बुला रहे हैं। खुदा की रहमत बरस रही है, हुजूर तशरीफ बुला रहे हैं। সর্বপ্রথম আল্লাহ তাআলাকে ক্ষমা প্রার্থী, সকল আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওয়া হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।